আসসালামু আলাইকুম। শীতের সকাল কিংবা বিকেলে এমন এক কাপ গরম গরম ধোয়া ওঠা কফি হলে মন্দ হয় না। তো তাই আজকে আমি কফি লাভারদের জন্য নেসক্যাফে কফি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কফি বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি 2 কাপ পানি গরম করতে দিয়েছি। আমি এখানে 2 কাপ কফি বানাবো, এই জন্য যে কাপের কফি বানাবো সেই কাপ ভরে আমি 2 কাপ পানি দিয়েছি। তো পানিটা যখন হালকা একটু গরম হবে তখন এর মধ্যে আমি 2.5 চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দিব 2.5 চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনারা কম বা বেশি অ্যাড করতে পারেন, যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে চিনিটা অ্যাড করে দিবেন। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার দুধটাকে জাল দিয়ে নিব, দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে কিন্তু দুধটাতে বলক চলে এসেছে। তো এখন আমি দুধটাকে ঘন করে নিব, কারণ এই কফিটা বানানোর সময় দুধটা যত ঘন হবে খেতে কিন্তু তত ভালো লাগে। তো এই জন্য আমি সবসময় দুধটাকে ঘন করেই কফি বানানোর চেষ্টা করি। তো এখন ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে দুধটা কিন্তু ঘন হয়ে গেছে, দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এখন আমি এর মধ্যে 1 চামচ নেসক্যাফে গোল্ড যে কফি আছে তো সেই কফি দিয়ে দিলাম। আর এই কফিটা একটু মোটা দানার হয়, আর এই কফি অনেক স্ট্রং একটা কফি। 1 চামচ দিলেই কিন্তু যথেষ্ট 2 কাপ কফির জন্য। তো এবার কফিটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কফিটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, জাস্ট আরও 1 মিনিটের মতো একটু জাল করলেই কিন্তু আমার কফিটা হয়ে যাবে। তো এই যে আমি একটা বলক দিয়ে নিলাম, তো আমার কফিটা রেডি। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি। এবার কফিটার 2টা কাপ নিয়ে নিলাম। তো এই কাপের মধ্যে আমি কফিটাকে ঢেলে দিচ্ছি। আর কফিটা যখন ঢালবেন একটু উপর থেকে ঢালার চেষ্টা করবেন, এতে করে কফির মধ্যে সুন্দর বাবলের সৃষ্টি হবে, দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো এই যে এর মধ্যে আমার কফিটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব সহজেই মজার এই কফিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর আমার এই কফির রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।